Welcome and good afternoon, everybody. How are you? I'm also fine. প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সব ঠিকঠাক হয়ে আবার দ্বিতীয়বার ফিরে আসলাম আজকের অনলাইন ক্লাসে। এই ক্লাসটি আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগের উপর। আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষক মণ্ডলীদের, বিশেষ করে আমি যাদের কাছে পড়েছি বা যাদের কাছ থেকে আজকে ক্লাস করার বিষয়টা আমরা শিক্ষা পেয়েছি, এবং দূর এবং কাছের সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমি এই বিশেষ ক্লাসে বিশেষ করে আজকে আমরা একটু বীজগণিতের সূত্রের একটু উচ্চতায় যাব। তো সেই হিসেবে আজকের ক্লাসটি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম দশমের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমি ক্লাস শুরু করার আগে তোমরা খাতাপত্র নিয়ে তুমি তোমার ক্লাসে বা তুমি তোমার পূর্বের ক্লাসগুলোতে যতগুলো সূত্র শিখেছো বীজগণিতের সূত্র, বর্গের ক্ষেত্রে, ঘনের ক্ষেত্রে বা গুণফলের ক্ষেত্রে, তুমি একটু নোট করে ফেলো, পরে আমার সাথে মিলাই নিবা। তাহলে প্রথমে তোমরা একটু লিখে দেখো আসলে তোমার কয়টা মনে আছে, পরে আমার সাথে মিলাই নিতে পারবা। আচ্ছা, তাহলে তোমরা লিখতে শুরু করো, এরপর আমার সাথে মিলাই নেবা। ভুল হলেও কোনো অসুবিধা নাই, কারণ গণিত পারার ক্ষেত্রে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আগে তোমাকে সূত্র জানতে হবে, কারণ সূত্র না জানলে কিছুই হবে না। প্রথমে আমরা বিগত ক্লাসটা আরেকবার একটু রিভিউ দিই। আমরা যে বীজগণিতীয় বা সূত্রাবলী যদি লিখি, বীজগাণিতিক সূত্রসমূহ, প্রথমে আমরা লিখব হচ্ছে বর্গের জন্য, অর্থাৎ যে কোনো দুটি রাশির যোগফলের বর্গ বা যে কোনো দুটি রাশির বিয়োগফলের বর্গ। তাহলে আমরা মূলত সূত্র পড়েছিলাম 4টা, এরপর বাকিগুলো ছিল অনুসিদ্ধান্ত। তাহলে আমরা শুধু এখানে সূত্র অনুসিদ্ধান্ত না দিয়ে সরাসরি লিখতেছি নাম্বার দিয়ে। আমরা শুরুতে যে সূত্রটা করেছিলাম সেটা ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এরপর আমরা কি করেছিলাম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা পড়েছি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর আমরা পড়েছি x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। অর্থাৎ তোমরা সপ্তম শ্রেণীতে মূলত এই 4টা সূত্রই শিখেছিলা, বাকিগুলো ছিল অনুসিদ্ধান্ত। যেমন আমরা পড়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটার জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এরপরে আমি আরেকটা বলেছিলাম
যেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, বা এটাকে আমরা সরাসরি ভগ্নাংশ দিয়েও লিখতে পারি। ওকে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে তিনটা আমার অঙ্ক করার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হবে। এরপরে এখান থেকে আমরা যদি দুইটা আর গুণন করি সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান আমরা লিখব হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে 4ab এর জন্য প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি হোল স্কোয়ার। নিচে দেখা যাচ্ছে কিনা, আরেকটা মনে হয় লেখা যাবে, আমরা মুছেই লিখি। তারপরে কি পড়েছিলাম, তাহলে শুধু এবির জন্য, হচ্ছে আমরা পড়েছি প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, বা এটাকে আমরা বলেছি 1/4 ইন্টু প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি হোল স্কোয়ার আকারও লেখা যাবে। এগুলো ছিল বর্গের জন্য। আচ্ছা, নিচে মনে হয় দেখা যাচ্ছে না, দেখি। ওকে, আচ্ছা, ক্যামেরাটা একটু সেটিং এ মনে হয় একটু সমস্যা হয়েছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা বিগত ক্লাসে পড়েছি। এছাড়াও আমরা তিনটা রাশির যোগফলের বর্গের জন্য কিন্তু পড়েছিলাম, যেটা লাগবে হচ্ছে তোমাদের এমনি বর্গের জন্য অথবা নবম দশমের জন্য, এটা জরুরি। যেমন সেটা ছিল কি, প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু লিখেছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তো এখানে সবার জন্য 2 করে থাকবে। এটাকে আমরা কিন্তু লিখবো হচ্ছে এইভাবেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যখন আমরা সূত্র আকারে লিখবো তখন লিখবো হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে কিন্তু আমরা আরো লিখতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জন্য আমরা লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এরপর এখান থেকে আমরা যদি এটা দরকার হয় তখন আমরা লিখব হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন যদি শুধু আমার এই অংশটা লাগে, 2 যদি দরকার না হয়, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু আমরা হাফ ইন্টু দিতে পারি, অর্থাৎ সরাসরি 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ সরাসরি আমরা দুইটা দিকে নিয়ে আসতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই অংশগুলো ছিল আমাদের বিগত ক্লাসে। আজকে আমরা নতুন সূত্র পড়ব, হচ্ছে যে কোনো দুটি রাশির ঘনের জন্য। আমরা বর্গের জন্য পড়েছিলাম, আর এটা হচ্ছে যে কোনো তিনটি রাশির যোগফলের বর্গের জন্য পড়েছি। এখন আমরা দুইটি রাশির যোগফলের গণের জন্য যদি পড়ি, তাহলে
আচ্ছা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা বা কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা একটু কমেন্টে বলতে হবে। এবং তোমাদের যদি কোনো সাজেস্ট থাকে, পরামর্শ থাকে, সেটাও বলতে পারো। এবং অন্যরা যাতে দেখতে পারে সেই জন্য ক্লাসটি শেয়ার করো, তাহলে সবাই দেখার সুযোগ পাবে অবশ্যই। আচ্ছা, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই যাতে সবাই দেখতে পাই। এরপরে আমরা মূল পড়ায় চলে যাব। আশা করি হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে যারা 7 বা 8-এ আছো তোমাদের জন্য এই সূত্রগুলো নতুন হতে পারে, তবে নতুন কিছুই না। এটা হচ্ছে মূল সূত্র। আমরা যখন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর কি করি, বর্গ করি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের জন্য আমরা কি পাবো, অর্থাৎ আমরা পাবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। তো সেই ক্ষেত্রে যখন আমরা 2টা কমন নিচ্ছি, যেহেতু সবার কাছে 2 আছে, তখন এটাকে আমরা বলতেছি একটা সূত্র। তাহলে এটা কিসের সূত্র বলবো? যে কোনো 3টে রাশির যোগফলের বর্গ। এটা মনে রাখা খুবই ইজি। সেটা হচ্ছে প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা বর্গের যোগফল প্লাস 2 ইন্টু প্রথম 2টি রাশির গুণফল যোগ দ্বিতীয় 2টি রাশির গুণফল যোগ তৃতীয় রাশি এবং প্রথম রাশির গুণ। তাহলে এই লাইনটা যদি মনে থাকে, তাহলে এখান থেকে আমাদের যদি কখনো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের জন্য বের করতে হয়, তখন আমরা কি করব? যে আমরা সমাধান জানি, তাহলে শুধু আমার দরকার হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দরকার। তাহলে আমি এটা জাস্ট পক্ষান্তর করে দেবো, তাহলে চিহ্নটা চেঞ্জ হবে। ওকে, আবার যদি আমার এই অংশটা দরকার হয়, তাহলে সেই অংশটা রাখলাম, বাকি অংশটা পক্ষান্তর হলে সেই অংশটা মাইনাস হলো। এখন আমার যদি শুধু a b প্লাস b c প্লাস c এ দরকার হয়, অর্থাৎ 2 দরকার না হয়, তার মানে কি আমি 2 দিয়ে কি করে দিব? উভয়কে ভাগ করে দিব। একদম সিম্পল মনে রাখা। আচ্ছা, এখন আমরা বর্গের জন্য দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে গণের জন্য। গণের জন্য আমরা যে সূত্রটা পড়ি প্রথমে, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। তাহলে সেটার জন্য আমরা লিখব হচ্ছে a কিউব প্লাস টাইস a স্কয়ার বি প্লাস টাইস বি স্কয়ার প্লাস বি কিউব। এরপরে প্লাসের জন্য যেহেতু পড়েছি, সেটার জন্য যদি আমরা মাইনাসের জন্য পড়ি, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস টাইস a স্কয়ার বি প্লাস টাইস বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে গণের জন্য মূল সূত্র কিন্তু এই দুইটা, বাকি যতগুলো আসবে সবগুলোই কিন্তু তোমার
এই দুইটা সূত্র থেকেই উৎপত্তি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি সূত্রগুলো লেখার আগে এই দুইটা সূত্র থেকে কিভাবে আসে সেটা আমি জাস্ট যদি দেখাই। ধরো আমার শুধু যদি দরকার হয় a কিউব প্লাস b কিউব দরকার হয়, অর্থাৎ আমার শুধু দরকার কি a কিউব প্লাস b কিউব দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমি এই দুইটা অংশ রাখলাম, বাকি দুইটা পক্ষান্তর করবো নিশ্চয়ই। তাহলে কি থাকবে a প্লাস b হোল কিউব মাইনাস টাইস a স্কয়ার b মাইনাস টাইস ab স্কয়ার। ওকে, এখন a প্লাস b হোল কিউব, এখানে কি কমন যায়? মাইনাস কমন নিলাম, এরপরে 3 আছে কমন নিলাম, এখানে a স্কয়ার, এখানে a আছে, এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে এখানে কি কমন যাবে? ab। তাহলে কি হলো? a প্লাস b। অর্থাৎ এটাকে আমরা আরেকটা সূত্র বলতেছি। কখনো যদি ভুলে যাও তাহলে একেবারেই খুব ইজি, সেটা হচ্ছে মূল সূত্র থেকে কিন্তু বের করা সম্ভব। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটা দেখালাম, তার বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো। অপরপক্ষে এটার জন্য আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা যদি আমরা লিখি a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। সেটা কীভাবে আসছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ওই যে মূল সূত্র, সেখান থেকে কিন্তু আসছে। যেমন এই যে বাম পক্ষ আমি লিখলাম a প্লাস b হোল কিউব, তাহলে ডান পক্ষ এই যে a কিউব আসছে, এরপরে b কিউবটা আমি লিখলাম, সাজিয়ে লিখলাম। এবার এই দুইটা অংশের মধ্যে কি কমন গেল? 3ab কমন হলো। এরপর এখানে a স্কয়ার ছিল, তাহলে আরেকটা a আছে, আর এখানে b স্কয়ার ছিল, একটা কি আছে? b আছে। এটাকে তখন আমরা বলতেছি একটি অনুসিদ্ধান্তের সূত্র। এটা আমরা মান নির্ণয়ের জন্য কিন্তু ব্যবহার করি, আর এটা এমনি গণ নির্ণয়ের জন্য ব্যবহার করি, অথবা অন্য কোনো ওয়ের জন্য যদি দরকার হয়। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে মূল সূত্র যতইগুলোই আমি শিখি না কেন, মূল সূত্র কিন্তু ঘুরে ফিরে কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাসের জন্য আর একটা হচ্ছে মাইনাসের জন্য। তাহলে এই দুইটা সূত্র তুমি জানলেই বাকি সকল সূত্র তুমি কিন্তু বের করতে পারতেছো, বা কখনো যদি অঙ্ক করার সময় যদি ভুল হয়ে যাও তাহলে কিন্তু আমরা কিন্তু এটা সহজে কিন্তু বের করতে পারি। আচ্ছা, এখন আমরা গণের জন্য যতগুলো সূত্র আছে সেগুলো একটু লেখার চেষ্টা করি। যারা জানো তোমরা নিজেরা লেখার চেষ্টা করো কতগুলো মনে আছে, আর যারা নতুন বা পড়ো নাই, ক্লাসে পাও নাই, তারা আমার সাথে দেখতে পারো। তাহলে ঘনের জন্য আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এরপর এটা হচ্ছে মূল সূত্র, এটা একটা অনুসিদ্ধান্ত, সেটা একটু আগে আমরা লিখলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমাদের বেশিরভাগই যাদের একটু কনফিউজ সেটা হচ্ছে কি, স্যার এতগুলো যে আমরা সূত্র শিখতেছি কিন্তু এগুলো আমি প্রয়োগটা কোথায় করব, আমরা কোথায় প্রয়োগ করব? তো প্রয়োগ করার জন্য যেটা করবা, যেমন ধরো আমি একটা এটার জন্য যদি বলি, ধরো আমার সাপোজ অঙ্কের মধ্যে আমার যেই কাজটা করতে হবে, কোন অঙ্কের মধ্যে বলছে যে a প্লাস b ইকুয়াল টু 10 এবং ab সমান ধরো 5 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত? এখন দেখো আমার দরকার হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে আমি a কিউব প্লাস b কিউব সূত্র দিয়ে লিখব, অর্থাৎ এই সূত্রটা লিখবো আমরা a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এখন যদি যেটা বললাম কেউ যদি ভুলে যাও a কিউব প্লাস b কিউবের জন্য আমি কোন সূত্র লিখব, তাহলে মূল সূত্রতে কিন্তু সেটা বের করা যায়, অর্থাৎ a কিউব প্লাস b কিউবটা থাকবে, বাকি দুইটা এদিকে পক্ষান্তর হবে। এখন আমি এটার জন্য a প্লাস b হোল কিউবের জন্য আমি দুইটা সূত্র জানি। কয়টা সূত্র জানি? দুইটা। এখন আমার কোনটা হলে সহজ হয়? তাহলে এইটা যদি পক্ষান্তর করি, এই যে এই অংশটা যদি আমি পক্ষান্তর করে দিই, তাহলে আমি a কিউব এবং b কিউব থাকতেছে। এবার মান বসানোর ক্ষেত্রে আমার মান আছে হচ্ছে a প্লাস b এবং আছে হচ্ছে ab।
এখানে a প্লাস বি এর মানই বসাইতে পারবো, কিন্তু এখানে এ বি আকারে নাই, কারণ এখানে এ স্কোয়ার বি আছে, এখানে আছে এ বি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমার মান বসাতে একটু অসুবিধা হবে, তবে হ্যাঁ কমন নিলে কিন্তু ঠিকই এটাই পাওয়া যাবে। অর্থাৎ আমাকে অঙ্কই বলে দেবে আমি কোন সূত্রটা ব্যবহার করব। যেহেতু এখানে এ প্লাস বির মান আছে এবং এ বির মান আছে, তাহলে খুব ইজিতেই আমি এই অংশটাকে যখন সূত্রটা লিখব, যদি ভুলে যাই সেটার জন্য বলতেছি, আর জানলে তো সমস্যা নাই। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন একেবারে খুব ইজি, আমরা জাস্ট মানটা এখন বসাই দিতে পারবো। এই যে তাহলে আমরা এখানে এ প্লাস বির মান ছিল 10, 3 ইন্টু 5 ইন্টু 10। এখন খুব ইজিতে আমি আনসারটা করে ফেলতে পারতেছি। তাহলে এই জন্য সূত্রটা খুবই জরুরি, সূত্র জানতে হবে, আর ভুলে গেলেও কোনো সমস্যা নাই, মূল সূত্র থেকে আমরা কিন্তু বের করে নিব। একটু রাফ করলেই খুব ইজিতেই সূত্রগুলো বের হয়ে যাবে। তারপরে আমরা লিখব হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের জন্য একটু লিখলাম, আবার দেখাচ্ছি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপর হচ্ছে এখন আমরা মাইনাসের জন্য লিখব মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস টাইস এ স্কোয়ার বি প্লাস টাইস বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপরে এটার জন্য আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। মনে রাখার খুবই ইজি অনুসিদ্ধান্তের জন্য, সেটা হচ্ছে যখন মাইনাস হবে তখন প্রথমটা প্লাস, বাকি সবগুলো মাইনাস, অর্থাৎ মাইনাস 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 যতগুলো চিহ্ন লিখতে হচ্ছে আমার। তো একইভাবে যদি আমরা লিখি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের লিখতে হবে মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন এই যে এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমাদের আরো দুইটা সূত্র আছে, যেগুলো আমরা হচ্ছে উৎপাদকের জন্য ব্যবহার করি বা গুণফলের জন্য ব্যবহার করি। যেমন এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা কি লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে আমরা উৎপাদকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। এই যে এটা, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যদি এটা যদি প্লাস হয় তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র শুধুমাত্র আমরা উৎপাদকের ক্ষেত্রেই প্রয়োগ করি। আচ্ছা, তাহলে আমরা সূত্রগুলো দেখলাম। এখন আমরা খুব একটা সিম্পল ওয়েতে আমরা এখন ম্যাথগুলো দেখার চেষ্টা করব, সূত্রের প্রয়োগগুলো দেখব। আশা করি সবারই মনোযোগ থাকবে, কারণ সূত্রের প্রয়োগগুলো যদি আমরা করতে না পারি, যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হয়, এগুলো কিন্তু পারা যাবে না। ওকে, এখন আমি সরাসরি সৃজনশীল না গিয়ে একটা একটা অপশনে যাচ্ছি, মানে একটু ধাপে ধাপে যদি আমরা লিখি। ধরো এখানে বলল যে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x প্লাস 1/x এর মান কত? ধরো এটা 1 নম্বর আমরা লিখলাম। এরপর হতে পারে 2 নম্বরে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান কত? ওকে, এরপরে আমাদের দিতে পারে, মনে করো যে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান কত? এরপরে ধরো যদি গণনার জন্য দিই, তাহলে বলতে পারে যে
এস কিউব প্লাস 1 বাই এস কিউব সমান কত? ওকে, এখন আমার মান আছে কিন্তু শুধু এক্স এর মান। ধরো আমি প্রথম অংশটা যখন করব, ধরো আমি 1 নম্বরটা সলিউশন করতেছি, তাহলে 1 নম্বর আমার করতে হবে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বের করতে হবে। আমার কিন্তু আছে শুধু এক্স এর মান, তাহলে কি করতে হবে? এক্স এর মান থেকে আমাকে 1/x এর মানটা বের করে নিতে হবে, তাহলে এক্স এর সাথে 1/x যোগ করলে আমি মানটা পাবো। তবে হ্যাঁ, আচ্ছা আমরা লিখি, এই ক্ষেত্রে অনেকে এক জায়গায় একটু ভুল করো, সেটা হচ্ছে এই যে এক্স এর মান যখন আছে √3 প্লাস √2, অনেকে যেটা লিখে তোমরা কিন্তু লিখবে না। সুতরাং এক্স প্লাস 1/x সমান তখন লিখে হচ্ছে এক্স এর মান √3 প্লাস √2 প্লাস 1/x এর মান হচ্ছে √3 প্লাস √2। এইভাবে অঙ্কটা করলে কিন্তু সমাধানটা হবে না, অনেক সময় ঝামেলায় পড়ে যাবা। তো এইভাবে আমরা করতে যাব না, প্রথমে যেটা করব এক্স এর মানটা আছে 1/x এর মানটা আমরা কিন্তু বের করে নেব। তাহলে বা আমাদের দরকার হচ্ছে 1/x, তো এটা যদি 1/x লিখি, এটা কি লিখতে হবে? 1/√3 প্লাস √2। কিভাবে? এই যে x বা 5, এইগুলো কিন্তু ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। যেমন x এর নিচে কিছু নেই, 1 আছে, 5 এর নিচে কিছু কত আছে? 1 আছে। সেম ভাবে এখানে আমরা কি করলাম? s/1 কে আমি 1 কে লিখেছি 1/x। এটা কি করলাম? এটাকে আমরা বলতেছি বিপরীতকরণ করে, অর্থাৎ লবকে হরকে লব করে। তাহলে একইভাবে, তাহলে যেহেতু আমি লবটাকে হর করলাম, অর্থাৎ এক্সটাকে হর করলাম, এখানে কিন্তু এরকম না যে 1/√3 প্লাস 1/√2, এরকম কিন্তু হবে না, কারণ এটা পুরাটা কিন্তু এক্স এর মান, এই জন্য এটা পুরাটা তোমার কি হিসেবে বসবে? হর হিসেবে বসবে। আচ্ছা, তাহলে এখন আমার ভগ্নাংশের যদি মান হয়, আমার কাজ করতে অসুবিধা হয়, কারণ না হলে তো আমরা প্রথমে করতে পারতাম। এখন আমরা এটাকে ভগ্নাংশতে তাড়ানোর চেষ্টা করি। তাড়ানোর জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে হরে যা আছে সেটার বিপরীত চিহ্ন, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন থাকলে আমার একই রকম সংখ্যা লিখে বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা এখানে অবশ্যই সাইন নোট দেবো। এখানে আমরা করছি হচ্ছে বিপরীত করণ করে, আর এখানে লিখবো হচ্ছে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। আচ্ছা, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারো, তাহলে আমার একটু বুঝাইতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? সহজ কথা, নিচে যদি তোমাদের এই যে অঙ্কের মধ্যে নিচে যদি প্লাস থাকে, আমরা মাইনাস চিহ্ন দিয়ে লব হরকে গুণ করব, আর যদি মাইনাস থাকে প্লাস চিহ্ন দিয়ে গুণ করবো একই সংখ্যা দিয়ে। তাহলে নিচে এখন কি হচ্ছে? এই যে আসলে আমরা কেন গুণ করলাম খেয়াল করো, এখানে √3 প্লাস √2, এখানে আছে √3 মাইনাস √2। তাহলে কোন সূত্র? ওই যে আমরা পড়েছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, নিচে মনে হয় দেখা যাচ্ছে না, তাহলে আমি উপরে লিখি, এই অংশটা মুছে ফেলি। তাহলে এরপর অংশটা যদি আমরা লিখতেছি হচ্ছে নিচে হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 এর সাথে গুণ করলেও কিন্তু এটা আমরা পাচ্ছি, তাহলে √3 মাইনাস √2। তাহলে উপরে আর কিছু করা যাচ্ছে না, নিচে এখন দেখো রুটের সাথে স্কয়ার চলে যাবে, তাহলে কত হবে? 3 মাইনাস 2। আচ্ছা, এখন যদি আমি বলি রুটের সাথে স্কয়ারটা কেন চলে যায়,
সেটা যদি আমি দেখাই, যেমন এগুলো কিন্তু ওই যে তোমার যারা নবম দশমে চতুর্থ অধ্যায় করছো সূচক বা লগারিদম অধ্যায়ে কিভাবে চলে যায় আমরা যদি দেখি, আর 7-এ যদি তোমরা পরে থাকো সত্যিকার অর্থে প্রথম অধ্যায়ে মূলদ ও মূল সংখ্যায়, তাহলে মনে থাকবে। যেমন আমরা জানি রুটের মান হচ্ছে কত, হাফ। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, √3 = 3 পাওয়ার হচ্ছে কত, হাফ। তা সেক্ষেত্রে যদি √3 পাওয়ার যদি স্কয়ার থাকে তাহলে কি হবে, 3 পাওয়ার হাফ আবার তার পাওয়ার হচ্ছে কত, স্কয়ার। আমরা কি জানি পাওয়ার পরে কি হয়, গুণ হয়, অর্থাৎ 3 × 1/2 × 2। তাহলে 2 কাটে গেলে 3 পাওয়ার কিছু না মানে হচ্ছে 1, তাহলে থাকা না থাকা একই কথা। ওকে, তাহলে আমরা সহজে মনে রাখবো রুটের সাথে স্কয়ার চলে যাবে। তাহলে এখন 3 থেকে 2 গেলে 1, কত 1। এবার হচ্ছে √3 - √2, তাহলে নিচের একটা লেখা না লেখা একই কথা। অর্থাৎ আমরা এখন কি পেয়ে গেলাম, এই যে 1/x এর মানটা এখন এখানে আর কোনো ভগ্নাংশ নাই, এখন আমরা অঙ্ক করতে পারি। তাহলে সুতরাং x + 1/x = তাহলে x এর মান ছিল √3 + √2 প্লাস 1/x এর মান পাইছি হচ্ছে √3 - √2। তাহলে এখানে এটা মাইনাসের এটা প্লাসে, একটা √3 একটা √3, তাহলে কত হলো মোট 2√3। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এখন আমরা 2 নম্বরে যাব। আচ্ছা, 2 নম্বরটা কি, যেহেতু আমরা x + 1/x এর মানটা পেয়ে গেছি, তা 2 নম্বর আমার হচ্ছে করতে হবে x - 1/x। তাহলে এটাকে আমি দুইভাবে করতে পারি। যেমন ধরো যদি লিখি 1 হতে পাই x + 1/x = 2√3, এই মানটা বসেই কিন্তু আমরা কাজটা করতে পারি, যেহেতু আমরা সূত্রটা শিখেছি। না হলে আরেকটা করা যায়, সেটা হচ্ছে x - 1/x হোল স্কয়ার সমান x এর মান বসাবো, মাইনাস তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তারপর হচ্ছে আমরা 1/x এর মান বসাবো, যোগ বিয়োগ করে বর্গ করব। তো আমরা এটা করতে যাব না, কারণ আমরা সূত্র যেহেতু পড়েছি সূত্রের সাহায্যে করে ফেলবো। তাহলে সুতরাং x মাইনাস আমরা করতেছি হচ্ছে 2 নম্বর 1/x হোল স্কয়ার, এই যে অনুসিদ্ধান্ত x - 1 হোল স্কয়ারের জন্য আমরা কি করব, কি জানি, a মাইনাস b হবে না, মাইনাস হলে কি লিখবো আমরা, প্লাস লিখবো, a - b হোল স্কয়ার -4ab। তাহলে এখন এইটা পুরোটার মান কত, 2√3 হোল স্কয়ার -4, এস কাটা যাবে। এবার এটার অর্থ কি, 2 এর পাওয়ার স্কয়ার ইন্টু √3 এর পাওয়ার হচ্ছে স্কয়ার, এটি ভেঙে দেখাচ্ছি। তাহলে কত হবে, 2 কে বর্গ করলে 4 হবে, ইন্টু এটার জন্য কত, √r স্কয়ার চলে গেল হচ্ছে 3 -4, তাহলে হচ্ছে কত 12 বিয়োগ 4, তার মানে কত পাচ্ছি 8। এটি হচ্ছে আমার 2 নম্বরের आंसर। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা পরের ধাপটা দেখি।
পরের ধাপটা কি এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার এর মান বের করা। আচ্ছা, যেহেতু আমরা সূত্র পড়েছি, সূত্র দিয়ে কাজটা করব। তাহলে এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার এর জন্য আমরা প্রথমে এটাকে সূত্র বানাবো। তাহলে সুতরাং এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, অর্থাৎ 1 কে আমি যতই পাওয়ার দিই তার মান কিন্তু 1ই দাঁড়ায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর জন্য আমরা প্লাসের সূত্রও জানি, মাইনাসও জানি। তা আমি চাইলে প্লাসেরটা দিয়ে করতে পারবো অথবা মাইনাসেরটা দিয়েও করতে পারবো। তাহলে ধরো আমি প্লাসেরটা দিয়ে করবো, তাহলে কি লিখতে হবে আমাকে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখন প্লাসের মান কত? 2√3 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4 ইন্টু √3 এর বর্গ হচ্ছে 3 মাইনাস 2, তাহলে কত হবে? 12 বিয়োগ কত? 2, তাহলে কত হচ্ছে? 10। এখন আমরা হচ্ছে x কিউব প্লাস 1/s কিউব, এটাও জাস্ট আমরা সূত্র প্রয়োগ করব। আচ্ছা, এই যে জায়গায় এখন আমরা করতেছি কত নম্বর? এটা হচ্ছে 4 নম্বর। অবশ্যই এটা করা হলে আমরা এটা দিয়ে একটা সৃজনশীল দেখে নেব। s কিউব প্লাস 1/s কিউব। ওকে, তাহলে আমরা এটাকে প্রথমে সূত্র বানাই a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মান কত? 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে কত দ্বারা 2 এর পাওয়ার হচ্ছে কিউব, তাহলে কত হবে? 8। এরপর এটার মান হবে 3√3 মাইনাস 6√3, তাহলে কত হয়? 24 বিয়োগ 6, তাহলে কত হচ্ছে? 18। অনেক সময় বলতে পারে প্রমাণ করো যে এটা সমান 18√3। তবে হ্যাঁ, এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। অর্থাৎ এই যে আমি এটা যদি দেখাই 2√3 কে আমরা ভেঙে কি পাচ্ছি? এটা মানে কি 2 কিউব ইন্টু √3 পাওয়ার কিউব। তাহলে 2 কে তো আমরা গণ করতেই পারি, 3টা 2 হলো হচ্ছে 8 গুণ এটা হচ্ছে 3√3। অনেকেই যেটা মনে করে, আচ্ছা এটা যদি 3√3 হয় তাহলে এটা কি হবে? ধরো √5 তার পাওয়ার হচ্ছে গণ, তাহলে এটা কি 3√5 হবে? না, যদি আমরা 3√5 লিখি এটা হবে ভুল। তো অনেকেই যেটা মনে করে সেটা হচ্ছে এই পাওয়ারটা এখানে আসে, আসলে কিন্তু না। কিভাবে হয়? আচ্ছা, আমরা এখানে আনসার পেয়ে গেছি, এটা আমি একটু বোঝাচ্ছি এখনই। ওইটা আসলে আছে এরকমই, √3 পাওয়ার কিউব অর্থ হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। কেন বলো তো? কারণ আমরা জানি s কিউব মানে হচ্ছে s কয়টা? 3টা, তাহলে এটার পাওয়ার কিউব মানে এটা 3টা হবে। তাহলে এখন দেখো এই দুইটা মিলে একটা হবে। কিভাবে হয়? ধরো 3 পাওয়ার হাফ ইন্টু 3 পাওয়ার হাফ, ধরো এটা আমরা রেখে দিলাম মনে করো। তাহলে কত? 3 দুইটা মিলে আমরা একটা লিখবো। ওই যে গুণের বেলা পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এই যে দেখো হাফ হাফ মিলে কিন্তু পুরো এক হয়ে যাবে। তা আমি যদি এদিকে লিখি তাহলে লসাগু 2 1 প্লাস 1 ইন্টু √3, তাহলে কত হবে? 3 পাওয়ার উপরেও 2 নিচেও 2, 2 দিয়ে কাটে গেলে কিন্তু 1 লেখার দরকার নাই, এই জন্য 3√3। অর্থাৎ সহজে মনে রাখবো হচ্ছে দুইটা রুটের মান মিলে হবে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ দুইটা √3 মিলে হচ্ছে একটা কত? 3। তাহলে সেই হিসেবে কিন্তু আসছে। তো অন্যভাবে যদি আমরা বলি √5, এর জন্য কত লিখতাম? এটাকে যদি গণ হতো 3টা লিখতাম, তাহলে দুইটা মিলে হবে একটা 5 আর একটা থেকে যাবে। এটা আরো স্পষ্ট তোমাদের মনে থাকবে, 7-এ পড়ছিলা যে কিরকম পড়া হয়েছিল। আমরা বর্গমূল নির্ণয় করার জন্য কি করি? দুইটি গুণনীয়কের জন্য আমরা কিন্তু একটাই লিখি, অর্থাৎ দুইটা মিলে একটা হয়।
যেমন আমরা এই যে 4 এর বর্গমূল যখন করছিলাম তখন কেমনে করছিলাম, 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে এক জোড়া গুণনীয়ক থেকে যখন আমরা একটা লিখি তখন ওইটা কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। ঠিক একইভাবে অর্থাৎ দুইটা মিলেই আমরা একটা লিখবো, তাহলে আর বর্গমূল চিহ্নটা, এটার অর্থটা কি, রুট 3 ইন্টু 3 না, ওই যেখান থেকে এক জোড়া গুণনীয়ক থেকে কয়টা লিখতে হয়, একটা। ওকে, আশা করি মোটামুটি ধারণা হয়েছে। এখন একই অঙ্কের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সৃজনশীল দেখতে পারি, এই যা করেছি এটার আলোকেই, নতুন দিচ্ছি না। ধরো প্রশ্নটা হচ্ছে এরকমই, এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার ইকুয়াল টু 10 হলে ক নাম্বার যেটা করতে হবে, x প্লাস 1/x সমান কত, ক নাম্বার s কিউব প্লাস 1/s কিউব সমান কত, গ নাম্বার দেখাও যে x সমান √3 প্লাস √2। আচ্ছা, আর নবম দশমে যারা আছে এদের জন্য যদি আমি একটু অতিরিক্ত দিই, ধরো সেটা হচ্ছে এরকমই, এটাকে আমি ঘ নম্বরের জন্য যদি দিই, √x প্লাস 1/√x সমান কত। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, x প্লাস 1/x এর মান বের করতে হবে। তোমরা একটু নোট করে নিতে পারো।